ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে স্টার মেকার অ্যাপস আপনারা কিভাবে ইউজ করবেন সেই বিষয়টা কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিব। দেখুন, স্টার মেকার অ্যাপসে আপনি রেডিমেড গান গেয়ে সেই গানের কিন্তু সুর বাজনা সবই রয়েছে, শুধু কথার সাথে যদি আপনি সুরটা মিলাতে পারেন তাহলে কিন্তু আপনার সেখানে একটা গান রেডি হয়ে যাবে। আর সেই গানগুলো যদি আপনি ফেসবুকে বা ইউটিউবে আপলোড করতে পারেন তাহলে কিন্তু সেখানে ভালো কিন্তু সাড়া পাবেন। কারণ আপনি নর্মালি যখন গান গাবেন সেই গানগুলোর যে বাজনাগুলো সেগুলো কিন্তু আপনি পাবেন না। শুধু বাজনা যদি থাকে, শুধু সুরটা দিবেন, গান হয়ে যাবে, সুন্দর গান হয়ে যাবে এবং সেই রকম গান হবে। তো কীভাবে আপনারা এই স্টার মেকার অ্যাপসটা ইউজ করবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে কিন্তু ডিটেলস একটা ধারণা দিব। প্রথমত আমি এই স্টার মেকার অ্যাপসটার মধ্যে আসবো, অ্যাপসটার মধ্যে আমি ক্লিক করলাম। যাদের এখনও স্টার মেকার অ্যাপসটি নাই আপনারা কী করবেন, প্লে স্টোরে গিয়ে স্টার মেকার লিখে সার্চ করবেন, দেখবেন আপনার এখানে স্টার মেকারটা চলে আসবে। ইনস্টল করে সেখানে যা যা লাগে ইমেল অ্যাড্রেস এবং নাম ঠিকানা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে স্টার মেকারটা কীভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়টা যেহেতু আজকের ভিডিওতে দেখাবো, তাই ধৈর্য ধরে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন এই ধরনের আরও নতুন নতুন টিপস পাবেন, স্টার মেকার রিলেটেড, ফেসবুক রিলেটেড, ইউটিউব রিলেটেড সম্পূর্ণ টিপসগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন, এটাই হচ্ছে রিকোয়েস্ট। তো চলুন। তো প্রথমত হচ্ছে এখানে নিচের যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই অপশানগুলো হচ্ছে রোম, মোমেন্ট, এবং এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি কিন্তু গান গাইতে পারবেন। অর্থাৎ এখানে দেখুন সিং এই কথাটা লেখা আছে, তোমার আকাশ দুইটি চোখে, এই গানটা যদি আপনি গাইতে চান তাহলে অবশ্যই আপনি এই সিংসে ক্লিক করতে হবে। সিংয়ে ক্লিক করার পর আমি গানটা প্লে করতেছি না, ইউটিউবের সমস্যা আসতে পারে, তাই আমি এই সিং করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমাকে একটা হেডফোন লাগাতে বলছে। যদি হেডফোন থাকে হেডফোন দিবেন। হেডফোন লাগালে কি হয়, গানের সুরটা ভালো আসে এবং মিউজিকের সাথে যে যন্ত্রের যে কম্বিনেশনটা সেটা ভালো আসে। হেডফোন লাগাচ্ছি না, তাই এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে যদি ট্যাপ করি তাহলে কিন্তু গানটা কিন্তু বাজা শুরু করবে। যখনই উপরে লেখাগুলোর মধ্যে চিহ্ন আসবে তখনই আপনি গানটা স্টার্ট করবেন, দেখবেন সুরের সাথে সাথে কিন্তু গানটা প্লে হয়ে যাবে। তারপরে আপনার গানটা সেভ করবেন। তো সেই জিনিসটা আমি দেখাচ্ছি না, আমি জাস্ট কীভাবে ইউজ করতে হবে আজকের ভিডিওতে শুধু এই জিনিসটা দেখাবো। পরবর্তী ভিডিওতে কীভাবে গান গাইতে হয়, কীভাবে কী করতে হয়, কীভাবে প্লাস আনতে হবে, কীভাবে ভালো মানের গান গাইতে হবে, সমস্ত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা চাইলে এখানে ডুয়েটও গাইতে পারেন, অন্য কারোর সাথে গানটাকে আপনি ডুয়েট করতে পারেন। এবং এখানে গ্রুপসেও বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপেও আপনারা এখানে গান গাইতে পারবেন। তো এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর প্রথমত আমি আমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো এখানে মিতে ক্লিক করবেন। মিতে ক্লিক করার পর এখানে দেখুন আমার স্টার মেকার অ্যাপসের নাম হচ্ছে ওসমান টিউন। তো এখানে দেখুন 520টা কিন্তু ফলোয়ার রয়েছে আমার, এবং কি ফলোয়িং 0। আমি কাউকে ফলো করছি না, বাট আমাকে 520 জনই কিন্তু ফলো করেছে। আমার গানগুলো অবশ্যই ভালো লেগেছে তাই ফলো করেছে। তো এখানে যে আমি গানগুলো গেয়েছি সেই গানগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে কাভারে চলে আসতে হবে। কাভারে চলে আসার পর দেখুন আমি এখানে গান গেয়েছি 101টা গান কিন্তু আমি এখানে গেয়েছি। আমি অবসর টাইমে যখন সময় পাই তখন আমি একটু একটু গান গাই। গান গাইলে মনে একটা রিল্যাক্সও আসে। মাঝে মধ্যে আমি এই গানগুলো গাই, কিন্তু নিয়মিত গান গাই না। তো এখানে দেখুন আমার র্যাঙ্কিংটা শো করতেছে। র্যাঙ্কিংটা দেখাচ্ছে আমার হচ্ছে 257 র্যাঙ্কিং। 257 র্যাঙ্কিংয়ে আমার অবস্থান দেখাচ্ছে, এবং গিফট দেখাচ্ছে 735টা গিফট দেখাচ্ছে। এবং কি নিচে যে অপশানগুলো আছে এই অপশানগুলোর মধ্যে কিছু কিছু অপশান আছে, যেমন ড্রাফট। এই ড্রাফট হচ্ছে আমি কিছু গান গেয়েছিলাম যে গানগুলো এখন আমি পোস্ট করি নাই, ওই গানগুলো আমি রেখে দিয়েছি এখানে ড্রাফট আকারে। মনে চাইলে আমি যে কোনো মুহূর্তে এগুলো কিন্তু আমি পোস্ট করতে পারবো। এবং কলাপস বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি যদি কারোর সাথে কলাপস করতে চান, অর্থাৎ দুজনে মিলে গান গাইতে চান, এখানে ইনভাইটেশন পাঠাবেন। আপনি গান গাবেন এক কলি, সে এক কলি গান গাবে। ভিডিও অডিও দুইভাবে কিন্তু আপনি গানটা গাইতে পারেন। এবং এখানে হলো শর্টস বলতে আপনি যদি কোনো শর্টস গান, একটা গানের কয়েকটা পার্ট থাকে, আপনি যদি প্রথম পার্ট বা দ্বিতীয় পার্টটা গান তাহলে এখানে শর্টসগুলো থাকবে। আমার কোনো শর্টস নাই এখানে এই মুহূর্তে। স্টার মেকার আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে চার্ট। এই চার্টে যদি যান আপনি কারোর সাথে কিন্তু চ্যাট করতে পারবেন। আপনাকে কেউ মেসেজ দিলে সেই মেসেজের এখানে রিপ্লাই দিতে পারবেন। কারা লাইভে আছে সেটা এখানে শো করবে। এবং কি এখানে যদি যান মোমেন্টে গেলে যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে কে কে এখন গান গাচ্ছে, কে কে কী করতেছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন মোমেন্টের ভিতরে। এবং রোমসের মধ্যে যদি যান তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনি একটা রোম ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি হোম পেজে যাই তাহলে দেখতে পাবেন যে হোম পেজে আসার পর এখানে টপ ফ্যান 1.5K আমাকে কিন্তু গিফট করেছে, এখানে শো করতেছে আর কি গিফটগুলো। এবং ওসমান টিউন রোম, এই যে রোমটা দেখতে পাচ্ছেন এই রোমটা হচ্ছে আমি সরাসরি যদি কোনো গান গাইতে চাই
তাহলে কিন্তু আমি এই রুমের মধ্যে গান গাইতে পারবো। আর রুমের মধ্যে গান গাইলে কিন্তু সরাসরি কিন্তু গান গাওয়া হবে, অর্থাৎ স্টেজে আপনি গান গাচ্ছেন, যে কেউ আপনাকে এখানে গিফট করতে পারবে। আর গিফট করলে গিফটগুলো কিন্তু উইথড্র করা যাবে এবং এগুলো থেকে কিন্তু ইনকামও করা যাবে। এবং কি এখানকার যে ভিডিওগুলো, আমার যে কাভারগুলো, এই কাভার সংগুলো কিন্তু দেখুন কিছু কিছু কাভার সং কিন্তু রিকমেন্ডেড হয়েছে। যেমন এখানে দেখুন তুমি মোর জীবনের ভাবনা, এই গানটা কিন্তু A+ পেয়েছি আমি, যার কারণে এটা রিকমেন্ডেড করেছে স্টার+, যার কারণে এই গানটা কিন্তু অলরেডি কিন্তু চলতেছে অনেক দিন ধরে, 647টা কিন্তু ভিউজ হয়েছে। তারপর এখানে আরেকটা গান দেখুন, মনের ঘরেতে রেখেছি যারে, একটা গজল গেয়েছিলাম, যে গজলটা মূলত হচ্ছে রিকমেন্ডেড হয়েছে, 639টা কিন্তু এই পর্যন্ত প্লে হয়েছে। তো এইভাবে কিন্তু স্টার মেকার আপনার যে গানগুলো ভালো হবে সেগুলো কিন্তু রিকমেন্ডেশনে পাঠিয়ে দেবে এবং আপনাকে কিন্তু A++ থেকে শুরু করে নিচের দিকে কিন্তু গ্রেডিং আছে, সেই গ্রেডগুলো কিন্তু অর্জন করতে পারেন। আমার এখানে দেখুন আরও একটা গান আমি পাথরে লেখা নাম হয়তো মুছে যাবে, তো এই গানটা দেখুন 1.5K কিন্তু ভিউজ হয়েছে। A+ কিন্তু অনেক গান আমি পেয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা স্টার মেকারে গান গেয়ে সেই গানগুলো কিন্তু ফেসবুকে, ইউটিউবে সুন্দরভাবে কিন্তু আপলোড করতে পারবেন। তবে কপিরাইট আসছে কিনা সেটা চেক করে নেবেন। আর কপিরাইট কীভাবে চেক করা যায়, কপিরাইট আসে কিনা কোনো ভিডিওতে, সেই জিনিসটা কিন্তু দেখা যায়। এখন কিন্তু ফেসবুকে কিন্তু নতুন করে নিয়ম এসেছে, কপিরাইট চেক করে কিন্তু রিলস আপলোড করা যায়। ইউটিউবে যদি আপলোড করতে চান তাহলে ইউটিউবে আপলোড করতে পারেন, ইউটিউবে তো অটোমেটিক আপনাকে চেকিং করে দিবে। চেকিং করার পর যদি দেখেন যে কপিরাইট নাই তখন আপলোড করবেন, যদি দেখেন যে কপিরাইট আছে তখন কিন্তু আর আপলোড করবেন না। এই হলো বিষয়। তো বিষয়টা হচ্ছে স্টার মেকার কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে ধীরে ধীরে, এবং স্টার মেকার থেকে ইনকামের একটা প্রসেস কিন্তু চালু হবে এবং চালু আছে অলরেডি। গিফট থেকে স্টার গিফটকে করলে কেউ সেখান থেকে কিন্তু স্টারগুলো কিন্তু উইথড্র করা যায়। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন এসে থাকেন, আরও নতুন নতুন টিপস পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।